তো আপুরা ভাইয়ারা কেমন আছো? ভর্তা তো সবাই খায়, এক একজনের হাতে এক এক রকম ভর্তার টেস্ট। তো কাঁঠালি বিচি, আলু, হলুদ লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম ঢেকে। পাশের চুলায় ডাল সিদ্ধ করে ঘুটে রেখে দিয়েছি। এখন ডালটাকে বাগার দিয়ে দিব। শুকনো মরিচটা আমি কিন্তু পরে দিয়েছি, মনে ছিল না। তো শুকনো মরিচটাকে পরে আবার ভাবছি, জলপাই ফ্রিজে ছিল, ওটাই ডাল দিয়ে নামানোর আগে দিয়ে দিই, কারণ আমার হাজবেন্ড টক পছন্দ করে না। কাঁঠালে বিচি আলু সিদ্ধ করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু রসুন আর পেঁয়াজ, কাঁচামরিচটা একটু কম দিয়েছি, যেহেতু আমি শুকনো মরিচ আবার দিব, কাঁচা পেঁয়াজও দিব ভর্তার সময়। এইগুলো আমি ঢেকে ভেজে নিব, পুড়ে না যায়, জাস্ট সিদ্ধ হয়। আর হালকা একটু লাল লাল হবে, বাদামি কালার, বেশি না, হালকা একদম। তো হয়ে গেছে আমার। ভাজি করে সাইডে রেখে দিয়ে আমি এই পর্যায়ে চিংড়ি মাছ ধুয়ে আর কাতলা মাছ দিয়ে হলুদ লবণ মাখিয়ে রাখছিলাম। এই পর্যায়ে এখন আমি এগুলো আগে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে সাইডে রেখে দিয়ে কাতলা মাছটাও ভেজে নিব। ভর্তা তো খেতে অনেক টেস্ট লাগে, কিন্তু ভর্তা করতে গেলে হায় রে ভাই, ভর্তা খাইতে আর মন চায় না। কিন্তু ভর্তার হয়ে গেলে তখন ভাত দিয়ে খেতে যে কি টেস্ট। এখন এই যে কাতলা মাছটাকেও সাইডে এখানে সব রেডি করে নিয়েছি। এই দেখো, এখন ভর্তা কালার পালা। প্রথমেই ঝাল পেস্টটা ব্লেন্ডার করে নিব, তারপর চিংড়ি মাছটা ব্লেন্ডার করে নিব, আর মাছের কাটা ছাড়িয়ে নিচ্ছি। মাছের কাটাও ছাড়া নিয়েছি অফ ক্যামেরায়। দেখো আমি ভর্তা মশলা রেডি করে নিয়েছি। এখন কাঁঠালের বিচি একটু ঘুরলি দিয়ে নেবো, এই দুইটা ঘুরলি। আলুটাকে যেন শক্ত না হয়ে যায় হাতের সাহায্যে চটকায় নিলাম। এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ আর লবণ দিয়ে হাতে চটকিয়ে নিলাম। প্রথমে এই মাছের ভর্তাটা করে নিব। মাছের ভর্তাটাও হয়ে গেলে, এখানে 4 রকম ভর্তা করবো তো 4টা ভাগা দিয়েছি। প্রথমে মাছের ভর্তা করে নিলাম। এখানে 4 রকম ভর্তা আমার কমপ্লিট।